এখানে আল্লাহ প্রস্তাব দিলেন, লুকমান নবী হতে চাও না ওলি হতে চাও? লুকমানে হাকিম বলে, আল্লাহ আমি ওলি হতে চাই, আমি নবী হব না। বুদ্ধির তো অভাব নাই, আল্লাহর দেয়াই বুদ্ধি। লুকমান এত বড় অফার পাইয়ে তুমি নিলে না কেন? লুকমান হাকিম আগে জবাব দেয়, আল্লাহ তুমি আমার জানা আছে, তুমি যাদেরকে নবী বানাইছো পিছনে, আমার আগে যারা নবী চলে গেছে তাদের সম্পর্কে আমার জানা আছে, কেউরে নবী বানাইতে তুমি এই প্রস্তাব দাও নাই। তুমি কেউরে প্রস্তাব দিয়ে নবী বানাও নাই, যারে নবী বানাবা তার কাছে জিবরাইলে পাঠাই দিছো। আমারও যদি তুমি নবী বানাইতে তাহলে প্রস্তাব দিতে না, জিবরাইলে পাঠাই দিতে। কথার ফাঁকে কি বোঝা যায়? তাহলে আল্লাহ তুমি আমার সাথে সিটারি হচ্ছিস, আমারে নবী বানাবা না, আবার আমারে প্রস্তাব দিলে। তুমি যদি ইচ্ছা করো তাহলে আমাকে নবী বানাইতে পারো, এ ক্ষমতা এ যোগ্যতা তোমার আছে, কিন্তু প্রস্তাব যেহেতু দিয়েছো, আল্লাহ এখানে আমার জবাব হলো আমি নবী হব না, আমি ওলি হব। কেন নবী হব না? আল্লাহ নবী হইলে মহা বিপদ, উম্মতের জিম্মাদারি কিয়ামতে আমাকে বুঝিয়ে দেওয়া লাগবে। নবী পাক বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা যারা বড় হয়েছে তোমরা সকলে রাখাল, সকলে জিম্মাদার, সকলে দায়িত্বশীল। যাকে যতটুকু রাখালির মতে তার থেকে ততটুকু রাখালির দায়িত্ব বুঝে নেওয়া হবে। রাখাল বোঝেন তো? গরু চড়ায়, গরু রাখে, রাখাল ছিল না আগে? রাখালে গরু রাখে, রাখালে গরু রাখে, ছাগলে রাখালে ছাগল রাখে, ছাগলে রাখালে উর্দুম্বা ভেড়া ঘোড়া গাদা চড়ায় ওই সৌদি আরবে। রাখাল বলা হয় যে এগুলো লালন পালন করে। নবী পাক বলেন, কুল্লুকুম রাঈন, তোমরা সকলে রাখাল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকলকে যার যার রাখালি সম্পর্কে জবাবদিহি করা লাগবে, জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার, আমার দিক তাকান। মেম্বারকে জিজ্ঞাসা করা হবে ওয়ার্ড সম্পর্কে। মেম্বার সাহেব তো এখানে আসে বসা, মেম্বার সাহেবের দায়িত্ব শুধু ভিজিএফ কার্ডের মাল দেওয়া না। কতক্ষণ? মেম্বারশিপের দায়িত্ব যেমন ভিজিএফ কার্ডের মাল দেওয়া, যেমন পঙ্গু ভাতা দেওয়া, যেমন বিধবা ভাতা দেওয়া, বয়স্ক ভাতা দেওয়া, উম্মতের বাড়ি বাড়ি রাস্তা আছে নাকি খোঁজ খবর রাখা, কোন জায়গা ভাঙ্গা আছে সে জায়গা চার বা পোল বা ব্রিজ কালভার্ট করে দেওয়া, এগুলো মেম্বারের তার ওয়ার্ডের ভিতরে দায়িত্ব। তার চাইতে আগের দায়িত্ব এই মেম্বারের কাছে। এলাকার গরিবরা যেমন ভিজিএফ কাটার সাহায্যের জন্য ঠেকা আছে, তার চাইতে বেশি টাকা ইমান আর আমলের জন্য। উনি যদি ওই মাল দেওয়ার সময় বলে, আগামীবার যদি আমি খবর নেব, মাল ফিরেবার কার্ডের মাল নিতে আসার আগে আমি খবর নেব, যদি তুমি নিয়মিত নামাজ না পড়ো, নিয়মিত নামাজ না পড়ো, তাহলে তোমার ভিজিএফ কার্ড কেটে দেওয়া হবে। দেখবেন এই প্রেসারে ইনশাআল্লাহ ওই লোকটা নামাজি হতে বাধ্য হবে। দুনিয়ার লোভে হলিও, আখেরাতে লোভ বাদ দেন, কমপক্ষে গোম আর চাইল নেওয়ার লোভে হলিও নামাজ পড়তে বাধ্য হবে। ও মেম্বার, কোনদিন কি মাল নেওয়ার সময় এই কথাটা বলেছেন? আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে। চেয়ারম্যানের জিম্মাদারি উম্মতের উপরে, ইউনিয়নের ভিতরে তুমি তোমার ইউনিয়নের মানুষদেরকে নামাজের কথা কয়বার বলেছো, রোজার কথা কয়বার বলেছো, সুদের বিপক্ষে কয়বার বলেছো চেয়ারম্যান সাহেব, তুমি ঘুষের বিপক্ষে কয়বার বলেছো চেয়ারম্যান সাহেব, উম্মতের হক পাই টু পাই কতদিন তুমি আদায় করেছো? রাতের বেলা তোমার জন্য ভোট কালেকশন করতে উম্মতে রাতের রাত নাই, দিনের দিন নাই, কত মারামারি দাঙ্গা হাঙ্গামা করে তারা ঘুম কামাই করেছে। তুমি মেম্বার আর চেয়ারম্যান হওয়ার পরে তোমার দায়িত্ব ছিল উম্মতকে বলবা দরজা খুলে দে ঘুমাবা, ঘরের মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকা থাকবে, দরজা আটকানো লাগবে না। রাতের বেলা চৌকিদারি পাহারাদারি আমরা চেয়ারম্যান মেম্বাররা করব। প্রতি রাত্রে চেয়ারম্যান মেম্বার যদি একটা মাস এমন করে ডিউটি করে, এই আমার বিশ্বাস ওই ইউনিয়নের ভিতরে কোনো চোর আর গাঁজাখোর ইয়াবাখোর থাকবে না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক জিম্মাদার যারা যেখানে আছেন, মাদ্রাসার প্রধান শিক্ষক, মাদ্রাসার বাকি সকলের উপরে রাখাল, এদের কোনো খেয়ানত হইলে আপনার জবাব দেওয়া লাগবে। স্কুল প্রাইমারির মাস্টার যারা আছেন, হেডমাস্টার, আপনার জুনিয়র শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের জিম্মাদারি আপনার কাছে। আমার মতো একজন মাওলানা 100 বছর ওয়াজ করে যতগুলো মানুষকে ভালো করতে পারবো, কলেমা পড়াইতে পারবো, তার চাইতে একজন প্রাইমারি হেডমাস্টার বা মাস্টার সাহেব যারা আছেন তার চাইতে বেশি সহজে পারবেন। কচি কচি বাচ্চাদেরকে প্রথম ঘন্টায় প্রথম সাবজেক্টেই যে কোনো সাবজেক্ট নিয়ে বসবেন, ইংরেজি পড়ান আর বাংলা পড়ান আর অঙ্ক পড়ান, শুরুতে একটু তাকে পড়াই দেবেন মজলিসের ভিতরে। মুসলমান বাচ্চা কারা আছো ডান দিকে বসো, হিন্দু খ্রিস্টান কারা আছো বাম দিকে বসো। মুসলমান বাচ্চাদেরকে বসে যদি একবার পড়াই দেয়, পড়ো লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকদিন যদি 4টি কলেমার প্রশিক্ষণ দেয় এই বাচ্চাগুলো কলেমাওয়ালা হয়ে যায়। প্রত্যেকদিন তাদেরকে আপনি নিজে খাতাপত্র দেইখা নামাজের ফরজ 13টা পড়ায় দেন, নামাজের ওয়াজিব 14টা শিখায় দেন, নামাজে 28টি সুন্নতে মুআক্কাদা শিখায় দেন, ওযুতে 4 ফরজ শিখায় দেন, গোসলের 3 ফরজ শিখায় দেন, তায়াম্মুমের 3 ফরজ শিখায় দেন, ওযু ভাঙার কারণ 7টা শিখায় দেন, নামাজ ভাঙার কারণ 19টা শিখায় দেন। এইগুলো যদি আপনি সারা বছর একটু একটু করে মস্ক করান, ওই বাচ্চাগুলো জীবনে হয়তো মাদ্রাসায় যাইবে না, ওই বাচ্চাগুলো কোনোদিন তাবলিগে যাবে না, হয়তো দুর্ভাগ্যবশত কোনোদিন তারা আর ওয়াজের মাঠেও যাবে না। আর ওয়াজের মাঠে তো এগুলো শেখানো হয় না। আপনি একজন মাস্টার জেনারেল পড়াইয়া কিয়ামতের ময়দানে আরে হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরহাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, খুলনা, দারুল উলুম এই সমস্ত বড় বড় মাদ্রাসার মুহাদ্দিসরা যে কাতারে জান্নাতে যাইবে, আপনিও তাদের কাতারে জান্নাতে যাবেন। বাচ্চাদেরকে গান শিখান। ইদানিং তো আবার এই নতুন সরকার আইসা আবার একটা কুয়োরা জুড়িয়ে দিছে। আল্লাহু আকবার। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে নাকি? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি এখন বড় আলেম হয়ে গেছে, আজাদ হয়ে গেছে, আল্লাহ পাকের ওলিও হয়ে গেছে। উনি উম্মতের জিম্মাদারি পালন, মনে আছে নাকি? ওলি হবা না নবী হবা? আল্লাহ ওলি হইলে আমার নিজের জিম্মাদারি আমার কাছে, আমার নবী হইলে উম্মতের জিম্মাদারি আমার কাছে। আমি এত বড় বোঝা বহন করতে পারবো না, কাজে আমি নবী হব না ওলি হব। বাস আল্লাহ তাআলা ওলি বানাইছেন। ওলি বানাইছেন কেমন ওলি? আল্লাহু আকবার। যার নামটা এত মকবুল, যার জ্ঞান গরিমা আল্লাহ এত খুশি যে তার নামের উপরে একটা সূরা পর্যন্ত আল্লাহ তৈরি করে রেখেছেন। হযরত লুকমান হাকিম বয়ান করতেছেন, মাঠের ভিতরে হাজার হাজার মানুষ, কিতাবও মুখস্থ আছে সেরকম জ্ঞান গর্ভ আলোচনা। লুকমান হাকিমের জ্ঞানের কথা বহুত বই পুস্তকে আসে। তো ওনার বয়ান শুইনা মাঠের থেকে একটা লোক উঠে আইসে পাশে বসে বলতেছে, একটু সোয়া দিচ্ছে, আবার সাহস পায় না। তো সোয়া দিলে ফেরছে, হুজুর না কব না, কে বলেন না না কব না। তো কবেন না, তা খুশা দিলেন না, সাহস পাচ্ছি না, আপনি অনেক বড় মানুষ। না না বলেন, কোনো বড় না। আচ্ছা তো বলবো হুজুর? জি বলেন। না বলবো না, আবার থামিয়ে যায়। এই 2-3 বার ডিনাই করে কয় না হুজুর। তাহলে একটা কথা জিজ্ঞেস করতে, আপনি কি সেই লুকমান যে লুকমান আর আমি একসাথে অমক মালিকের বাড়ি ছাগল রেখে বেড়াতাম, রাখালি করে বেড়াতেন, আপনি কি সেই লুকমান? তো ওনার দিক তাকাইয়া বলে, আপনার নাম কি? বলে এই নাম। বলে হ্যাঁ আমি তো সেই লুকমানই, তো ছাগলের রাখাল লুকমান। আমি উট দুম্বা ঘোড়া গাধা চড়াই বেড়াতাম, অমকের মালিকের বাড়ি গোলাম ছিলাম। আপনিও ছিলেন? বলে জি। তা আপনি এখন? আমি তো এখনো গোলাম রয়েছে, আমি তো সে ছাগল রাখিয়ে বেড়াই। আপনাকে আল্লাহ তাআলা ওই ছাগলের রাখালির থেকে উঠাইয়াই না এত মানুষের কমান্ডার বানাইলো, এটা কিভাবে হইলেন? এটা কি করে সম্ভব হলো? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কয়েকটা অঙ্গকে তুমি হেফাজত করলে, কয়েকটা অঙ্গকে রক্ষা করলে, কয়েকটা দিক লক্ষ্য করে চললে, তুমিও ছাগলের রাখালের থেকে মানুষের রাখাল হইতে পারবা। এই কথাটাই বলবো আজকে মাত্র। তুমিও ছাগলের রাখালের থেকে মানুষের কমান্ডার হতে পারবা কয়েকটা অঙ্গরে হেফাজত করলে। বলেন কি কি? 1 নম্বরে তোমার চক্ষুরে হেফাজত করো। সমস্ত গুনার রাহবার চক্ষু। রাহবার বুঝেন তো? গাইড, পথ প্রদর্শক। সব গুনার রাহবারি কে করে? চোখেই করে। কের দালান দখল করতে হবে, চোখে পছন্দ করলে সেই দালান দখল করতে হবে। কের জমি দখল করতে হবে, ওটা আগে চোখে পছন্দ করে তারপরে দখল করতে হবে। কোন সুন্দরী মেয়ের সাথে লাইন করতে হবে, এটা আগে লাইন করে দেয় চোখে, চোখের পছন্দ হলে তারপরে অন্য কিছু নিয়ে নেমে পড়ে। কথা বলুন ঠিক ঠিক না? কোনো কিছু খাবার পছন্দ হয়েছে, এটা আগে চোখে পছন্দ করে তারপরে অন্য অঙ্গে পছন্দ করে। তাহলে সব গুনার রাহবারি করে চোখে। এই জন্য চোখ যদি তুমি কন্ট্রোল করতে পারো, চোখের যে দায়িত্ব আছে এইটা তুমি পালন করাইতে পারো, তাহলে তুমি ছাগলের রাখালের থেকে তুমি আজকে মানুষের কমান্ডার হতে পারবা। চোখের দায়িত্ব কি? চোখ দিয়ে তুমি কোরআনে কারিম পড়ো, চোখ দিয়ে তুমি হাদিসে নববী পড়ো, ভালো ভালো মনীষীদের বই পুস্তক পড়ো। তুমি নবেল নাটক ছেড়ে দাও, পেপার পত্রিকা ফেসবুক পড়া ছেড়ে দাও। মোবাইলের দিকে অত নজর করো না, মোবাইলে তোমাকে ধ্বংস করে দেবে। ল্যাপটপ আর টেলিভিশন বাদ দাও, তুমি আল্লাহর কোরআন দেখো। আমার মুরব্বী বাবারা সাক্ষী দেন, ফাঁকে ফাঁকে 2-1 এখনো আছে 70-80-90 বছরের বুড়ো মানুষ এখনো পর্যন্ত বিনা চশমায় কোরআন পড়ে। আছে না নাই?
এখনো বিনা চশমায় পত্রিকা পড়ে, এখনো বিনা চশমায় কোরআন শরীফ পড়ে। আর তুমি 16-18 বছরের বয়সে যুবক, এখনই তুমি তোমার খাবার চোখে দেখতে পারো না, প্লেটে ভাত দেশে ভাত না খালি কতগুলো আটা দলা করে রাখছে, এইটা তুমি পার্থক্য করতে পারো না বিনা চশমায়। আরে চশমা ছাড়া তুমি কিছুই দেখতে পারো না, তোমার চোখের নূর আল্লাহ কেইরা নিয়ে গেছে। কোরআন তিলাওয়াত যত বেশি করবা তত তোমার চোখের পাওয়ার বাড়বে।